শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় হতদরিদ্র পরিবারের মধ্যে গরু পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অবারিত গোচারণ ভূমি এবং প্রাকৃতিক গোখাদ্য ভরপুর পাহাড়ি এলাকায় অসহায় পরিবারগুলো গবাদি পশু লালন করে লাভবান হওয়ার পাশাপাশি সংসারের অভাব অনটন ঘুচাতে সক্ষম হয়েছে। আসন্ন কোরবানির ঈদে ভারতীয় গরুর অনুপ্রবেশ প্রতিরোধের দাবি স্থানীয় কৃষকদের। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। গরুর রাখালরা প্রতিদিন সকালে গ্রাম থেকে পাহাড়ি জঙ্গলে এবং খোলা মাঠে গরু চড়িয়ে আশেপাশে বিশ্রাম নেয়। আবার কেউ বা অন্যান্য কাজ সেরে সন্ধ্যার আগে মাঠে থেকে গরু নিয়ে এসে তাদের গোয়াল ঘরে তুলে। এভাবেই প্রতিদিন কোনো রকম বাড়তি খাদ্য না ব্যবহার করেই গরু পালন করে আসছেন যুগ যুগ ধরে। পাহাড়ে গরু চড়ানোর সময় যাতে হারিয়ে না যায় সেজন্য অনেক গরুর গলায় বেঁধে দেওয়া হয় বিশেষ ধরনের ঘণ্টা। ভারতীয় গরুর অনুপ্রবেশ না হলে এবার গরুর ন্যায্য দাম পাবে পাহাড়ি অঞ্চলের প্রান্তিক কৃষকরা, এমনটাই মনে করেন সচেতন স্থানীয়রা। যে কৃষকরা আছে তারা গরুগুলি সকালবেলা মাঠে নেয় এবং গরুগুলি প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো খায়। শেরপুরের পাশে হচ্ছে ভারতের বর্ডার। এখন ভারত থেকে যদি কোনো ধরনের গরু না আসে এখানে, আমি মনে করি কৃষকরা অনেক বেশি লাভবান হবে। সুযোগ পেলে গরু পালনে পাহাড়ি জনপদের মানুষগুলো হয়ে উঠবে স্বাবলম্বী। আর ভারতীয় গরু অনুপ্রবেশে প্রতিরোধের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলের অনুরোধ জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। এই এলাকার গরুগুলো মানে নিরাপদ, আসন্ন কুরবানি উপলক্ষে তারা দেশবাসীকে নিরাপদ কুরবানির গরু সরবরাহ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর যেহেতু সীমান্তবর্তী এলাকা, পার্শ্ববর্তী সীমান্ত এলাকা যদি বন্ধ রাখা যায় এবং এটা কৃষকদেরও দাবি, তাহলে তারা কুরবানির সময় তাদের প্রকৃত মূল্য পাবে। শেরপুরের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অংশে সরবরাহ করা যাবে এ অঞ্চলের কৃষকদের গরু। এসিটিভি নিউজ ডেস্ক।